হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে একটা সম্পূর্ণ নতুন অ্যানিমের প্রথম পর্বে। যে অ্যানিমেটার নাম হলো ভাইরাল হিট। এই অ্যানিমে স্টোরিটা মেন হলো ইউটিউবারদের নিয়ে। যেরকম কোনো অ্যানিমে আমি এর আগে দেখিনি, তো এই অ্যানিমেটা দেখার পর আমার সত্যিই খুব ভালো লেগেছে। তাই আমি তোমাদের সবার জন্য এই অ্যানিমের এক্সপ্লেনেশনটা নিয়ে আসলাম। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা শুরু করি ভাইরাল হিটের পর্ব 1। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আমরা ফিরে আসি মূল ভিডিওতে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে মোবাইলের মধ্যে একটা অ্যাপ খোলে, যেটার নাম হলো নিউটিউব। আর এখন নিউটিউবে একটা ছেলে স্কুলের থেকে লাইভ ভিডিও করছে। যে ছেলেটা লাইভে তার নাম জানায় পাগ্য, এবং সে এই ভিডিওটা সেলিব্রেট করছে তার 700K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। আর এই সময় সে এটাও জানায় যে সে এই লাইভ ভিডিওটা করছে তার স্কুলের লাঞ্চ টাইমে। আর এখন সে তার ভিডিওতে একটা অন্য মেয়েকে দেখায় যে তার নতুন ইউটিউব চ্যানেল করেছে। আর সে তার চ্যানেলের থেকে মেয়েটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে, আর মেয়েটাকে তারপরে বলে তার চ্যানেল বিষয়ে একটু সবাইকে বলতে। তো মেয়েটা জানায় যে সে বেসিক্যালি মেকআপ টিপসের ভিডিও দেয়। আর এরপরে তারা বলে যে তাদের কাছে একটা মডেলও আছে, যে মডেলটার উপরে মেয়েটা একটু আগে মেকআপ করেছে। আর এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে হলো আমাদের এই অ্যানিমের মূল চরিত্র। তাকে ওই মেয়েটা পুরো সাদা মেকআপ পরিয়ে রাখে, আর এমনভাবে মেকআপ পরে তাকে পুরো জোকারের মতো লাগছিল। আর এই সময় এই ছেলেটা মনে মনে ভাবতে থাকে, এরা সবসময় ইউটিউব নিয়েই পড়ে থাকে। অ্যাটলিস্ট তোমরা যখন আমাকে একটা মডেল হিসেবে ব্যবহার করছোই, তাহলে আমাকে কিছু টাকা তো দাও। আর এখন আমরা দেখতে পাই যে বাইরে থেকে সমস্ত স্টুডেন্টরা এই সমস্তই দেখছিল। আর এখন এই পাগ্য নামের ছেলেটা আমাদের মূল চরিত্র হবিনকে বলে, তুমি কি আমাদের ভিউয়ার্সকে হাই হলে কিছু বলবে না নাকি? আর এই সময় আমরা জানতে পারি যে হবিন পাগ্যকে দেখে খুবই ভয় পায়। শুধুমাত্র হবিনই না, অনেকেই ভয় পায়। তাই এই সময় পাগ্যর কথা মতো হবিন তার ভিডিওতে হাসতে শুরু করে। এদিকে পাগ্য এখন তার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে, আমাদের এই ভিডিওটা থেকে যে কোনো একটা সাবস্ক্রাইবার একটা লেটেস্ট মডেলের পিসি জিততে পারবে। যেটা শুনে এখন হবিন মনে মনে ভাবতে থাকে, এটা পুরোপুরি স্ক্যাম। ও এই সমস্ত শুধুমাত্র সাবস্ক্রাইব করার জন্যই বলছে, ও এগুলো কিচ্ছু দেবে না। যাই হোক, এইভাবেই লাইভ স্ট্রিমটা শেষ হয়ে যায়। আর এরপরেই আমরা হবিনকে দেখতে পাই বাথরুমে। সে যতই তার মুখ ধুচ্ছিল না কেন, তার মুখের দিকে মেকআপ আর উঠছিল না। তার জন্য তার খুব মাথা গরম তো হয়ই। একই সঙ্গেও সে ভাবতে থাকে, আমি আর স্কুলে আসবো না, স্কুলে এসে কোনো লাভই নেই। ওই পাগ্য নামের ছেলেটা, ওর 700K সাবস্ক্রাইবার, পড়াশোনাতেও একটুও ভালো না, কিন্তু টাকা পয়সা ওর কাছে কোনো দিকেই কম নেই। আর অন্যদিকে ওই রুমি নামের মেয়েটা, ওর তো মাত্র 5K সাবস্ক্রাইবার, তবুও তো কিছু একটা আছে। সবারই কিছু না কিছু আছে, আমারই শুধুমাত্র কিচ্ছু নেই। না তো আমার কাছে টাকা আছে, আর না তো আমি স্মার্ট। আর এই বলতে বলতে সে ক্লাসরুমে ঢোকে। আর সে ঢোকা মাত্রই একটা ছেলে তাকে সঙ্গে সঙ্গে লাথি মারে, আর তাকে বলে, তোমাকে আমি বলেছিলাম না লাইভের মধ্যে হাসতে, তুমি কি ইয়ার্কি মারছিলে? আর সে এই সময় হবিনকে লাগাতার লাথি মারতেই থাকে। হবিন এই সময় ভাবে এটা হলো স্ন্যাপার, পাগ্যর ক্যামেরাম্যান, আর পাগ্যর একটা চামচুও বলা যায়। আর এই ভাবতে ভাবতে সে অনেকগুলো লাথি খাওয়ার পর সে ক্যামেরাম্যানের দিকে তাকায়, যেটা দেখে ক্যামেরাম্যান পাগ্যকে বলে, দেখছো ও কিভাবে তাকাচ্ছে, আমি তো ভয়ই পেয়ে গেলাম। তার এই সমস্ত কথা শুনেও হবিন ভাবতে থাকে, এটাই হলো ওর জায়গা, পাগ্যর চেলা হয়ে সবকিছু করা। আর এই সময় হঠাৎই রুমি নামের ওই মেয়েটা বলে, বাবা পাগ্য, আমার ওই লাইভ স্ট্রিমটা থেকে তো এর মধ্যে 30,000 ইয়েন হয়ে গেছে। এখানে বলে দিই, ইয়েন মানে কিন্তু জাপানিজ টাকা। তো যাই হোক, এখন 30,000 ইয়েনের কথা শুনে হবিন তো খুবই চমকে যায়। সে মনে মনেই ভাবতে থাকে, ওরা তো কিছুই করলো না, আর এইটুকু সময়ের মধ্যেই ওরা 30,000 ইয়েন ইনকাম করে ফেললো। যেটা শুনে প্রথমেই তার মাথায় এটা আসে, যদি আমিও আমার একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি তাহলে কেমন হয়। আর এই সময় পাগ্যর ক্যামেরাম্যানও একই কথাই ভাবে, যে তারও একটা নিজের ইউটিউব চ্যানেল স্টার্ট করার দরকার। আর এটা ভাবার পরেই সে চলে যায় পাগ্যর কাছে। সে তাকে জিজ্ঞাসা করে যে ইউটিউব চ্যানেল করার জন্য কি কি দরকার। যার উত্তরে পাগ্য বলে, এমনি তেমন কিছুই না, কিন্তু টাকা আসার জন্য তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তোমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
তাহলে তুমি তোমার মায়েরটা দিয়ে শুরু করতে পারো। যার উত্তরে ক্যামেরাম্যান বলে, হ্যাঁ কিন্তু আমার মা আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেই না, কেননা আমি এর আগে ওনার অনেক টাকা নিয়ে নিয়েছিলাম। আর এটা ভাবার পরেই সেই ক্যামেরাম্যান এগিয়ে যায় হবিনের দিকে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার মা কি এখনও বেঁচে আছে? যেইটা শুনে হবিন পুরোপুরিভাবেই থমকে যায়, সে কোনো কথা বলতে পারে না। এদিকে ক্যামেরাম্যান আরও বলতে থাকে, তোমার মায়ের তো শরীর খারাপ, তুমি একটা কাজ করো, তোমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে দাও। ওদিকে ওই পাগ্গো এখন এই কথাটা শুনে হাসতে থাকে। সে বলতে থাকে, এটা আবার কীরকম প্রশ্ন হলো যে তোমার মা এখনও বেঁচে আছে কিনা? ওকে এইটা জিজ্ঞাসা করো যে ওর মা মরে গেছে কিনা। আর এই সমস্ত কথা নিয়ে ওরা দুজনে হাসাহাসি করতে থাকে, যেটা আমারও সত্যি খুবই খারাপ লাগে। এদিকে হবিন এখন মনে মনে ভাবতে থাকে, এই সময় তো আমাকে নিজের হাতের ব্যবহার করতে হতো, কিন্তু আমি তাও করতে পারি না। আর এরপরেই আমরা দেখতে পাই হবিনকে হসপিটালে। সে তার মায়ের সামনে দাঁড়িয়েছিল। তার মা এখন তাকে বলে, আমি যে কোনো সময় হসপিটাল থেকে বাড়ি চলে যেতে পারি, আমার এখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু হবিন মনে মনে ভাবতে থাকে, তুমি পুরোপুরি মিথ্যে কথা বলছো, হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। তাই এই সময় হবিন তার মাকে বলে, না না, তুমি বাড়িঘর নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব কিছু দেখে রাখছি, তুমি আপাতত আগে এখানে সুস্থ হও। আর এরপরেই হবিনের মা হবিনকে জিজ্ঞাসা করে, তোমার মুখে ওই দাগগুলো কিসের? তুমি কি কারোর সঙ্গে মারামারি করেছো? যার উত্তরে হবিন বলে, না না, আমি ওই সমস্ত একদম করি না। আর এরপরেই আমরা দেখতে পাই হবিনকে একজনের কাছ থেকে 30,000 ইয়েন নিতে। আর আমরা জানতে পারি যে হবিন ওখানেই কাজ করে। সে পার্ট টাইম কাজ করে পুরো সপ্তাহে 30,000 ইয়েন ইনকাম করে। আর সে এখন খাবার বানানোর সময় এটাই ভাবতে থাকে যে আমি পুরো সপ্তাহ এত খাচ্ছি আর ওরা শুধুমাত্র কয়েক মিনিটেই অত টাকা ইনকাম করে ফেললো। আমার দ্বারা কিছুই হবে না, আমার জীবন পুরোপুরি ডার্ক। আর এই সময় হবিনকে একটা মেয়ে ডাকে। তার দিকে তাকিয়ে হবিন ভাবতে থাকে, না না, আমার বেঁচে থাকার উদ্দেশ্য এখনও আছে। এই মেয়েটাকে হবিনের পছন্দ। আসলে এই মেয়েটা সবারই পছন্দ, যার নাম হলো বমি চই। আর এই সময় বমি হবিনকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে মাংসগুলো কোথায় রাখা আছে? যার উত্তরে হবিন বলে, ওই পেছন দিকের ফ্রিজে হয়তো আছে। যেটা শুনে বমি তাকে ধন্যবাদ জানায়। আর এদিকে হবিন এখনও পর্যন্ত ভাবতে থাকে, বাপরে, আমি তো বমির সঙ্গে আসলেই কথা বললাম। এই সময় বমি যখন মাংস আনতেই যাবে তখন বাকিরাও তাকে বলে, আমি কি তোমার সঙ্গে যাব? কিন্তু বমি বলে, না না থাক, ওইটুকু মাংস আনার জন্য আমার কাউকে লাগবে না। এদিকে হবিন এখনও মনে মনে ভাবতে থাকে, বমি সত্যিই খুবই ভালো, ওর দিকে তাকালেই আমি খুশি হয়ে যাই। আর এই সময় হোটেলে হঠাৎই ঢুকে পড়ে ওই পাগ্গো। সে তার মোবাইলের ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিম করতে করতে সেইখানে ঢোকে। আর তাকে দেখে এই সময় হবিন ভাবতে থাকে, এখন আমি কি করব। এইদিকে পাগ্গো এখন ঢুকেই বলে, আমরা আজকে এখানে এসেছি ম্যাকডোনাল্ডে তার সঙ্গে দেখা করতে, যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে পুরো ভাইরাল করে ফেলেছে। আর এই সময় পাগ্গো তার ক্যামেরাতে দেখায় বমিকে। আর তার এই কথা শুনে হবিনের একটুও ভালো লাগে না, কারণ সে বুঝতে পারে যে পাগ্গো এখন বমির সঙ্গে কথা বলবে। আর এরপরেই আমরা দেখতে পারি যে হবিন ঠিকই ভাবে। পাগ্গো গিয়ে প্রথমেই বমিকে বলে, তুমি না খুবই কিউট, আর আজকে আমার কাছে তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। এই বলেই পাগ্গো তাকে একটা বার্গারের ছবি দেখায় আর বলে, এরকম একটা বার্গার তাকে 30 সেকেন্ডের মধ্যে বানিয়ে দিতে হবে। যদি সে বানাতে না পারে তাহলে তাকেই বমের ফোন নাম্বার দিতে হবে। যেইটা শুনে হবিন এখন মনে মনে ভাবতে থাকে, পাগ্গো আসলে বমের ফোন নাম্বারটাই চায়, কেননা এইরকম একটা বার্গার 30 সেকেন্ডের মধ্যে বানানো কোনোদিনই সম্ভব না। কিন্তু আমি চাই না যে বমি পাগ্গোর সঙ্গে কথা বলুক। এদিকে পাগ্গো এখন বমিকে বলে, কিছু মনে করো না, আমি এই চ্যালেঞ্জটা করতে চাইছিলাম না, কিন্তু আমার সমস্ত ভিউয়ার্সরা এটাই রিকোয়েস্ট করছে, তাই আমাকে এটা করতেই হবে। কিন্তু তুমি যদি আমাকে তোমার ফোন নাম্বারটা আগিয়ে দিয়ে দাও তাহলে তোমাকে এই চ্যালেঞ্জটা আর করতে হবে না। আর এই সমস্ত ঘটনা দেখে রেস্টুরেন্টের বাকি ছেলেরা এখন ভাবতে থাকে, আমাদের এখন কি করার দরকার, বমের কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের কাছেও নেই, কিন্তু এই সমস্ত ইউটিউবাররা যে কোনো কিছু চাইতে পারে, ওদের কোনো ব্যাপারই না। আর এই সমস্ত চলতে চলতে হঠাৎই হবিন পাগ্গোর সামনে একটা বার্গার নিয়ে আসে আর তাকে বলে, অপেক্ষা করার জন্য ধন্যবাদ, তোমার এরকম বার্গার 30 সেকেন্ডের মধ্যে বানানো হয়ে গেছে। আর ছবির মতো আমি এই বার্গারে একটা পতাকাও দিয়ে দিয়েছি। তাহলে একটা কাজ করো, তোমরা এখন এখান থেকে চলে যাও, তোমরা আমাদের বাকি কাস্টমারদেরকে বিরক্ত করছো। এই বলেই হবিন সেখান থেকে চলে আসে। যাকে এখন অন্য দুটো ছেলে বলে, বাহ খুবই ভালো, আমি জানতাম তুমি এরকম কিছু করবে। কিন্তু হবিন এদিকে মনে মনেই ভাবতে থাকে, পরের দিন স্কুলে গেলে থেকে নিঘাত মার খেতে হবে। যাই হোক, এরপরে রাত্রেবেলা আমরা দেখতে পাই হবিনের বাড়ি, যেইখানে এখন ওই ক্যামেরাম্যান ছেলেটা এসে গেম খেলছিল আর ইউটিউবে লাইভ স্ট্রিম করছিল। যাকে দেখে হবিন এখন বলে, আমি কি করছি এগুলো, এরকম একটা ছেলেকে আমি ঘরে ঢুকতে দিলাম, আর ও আমার বাড়ি থেকেই বা কেন স্ট্রিম করছে, আবারও ওখান থেকে টাকাও ইনকাম করছে, 30টা কিল করলে নাকি 30,000 ইয়েন পাবে। এই সমস্ত ভাবতে ভাবতেই হবিন মনে মনে তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, তোমার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ব্যবহার করে ও টাকা ইনকাম করছে, আমি তাও কিছু করতে পারছি না। এদিকে ও আমাকে দিয়ে দিয়েছে রামেন রান্না করতে, আর এখন রামেন রান্না করার সময় হবিন রামেনের মধ্যে থুতু দিয়ে দেয় আর তারপরে সে রামেন নিয়ে যেতে থাকে ওই ছেলেটার দিকে।
আর এই সময় সে মনে মনেই ভাবতে থাকে তার ওকে কিছু বলার দরকার, কিছু টাকা তাকে দেওয়ার জন্য। কিন্তু এই সময়ই তারের মধ্যে পা আটকে সে পড়ে যায়। এখন কম্পিউটারও বন্ধ হয়ে যায় আর সে গরম রামেন ওই ছেলেটার মুখের মধ্যে গিয়ে পড়ে, যার পরেই ওই ছেলেটা হবিনকে লাগাতার মারতে থাকে আর তাকে বলে, তুমি জানো তুমি আমার কত লোকসান করলে? আমি আর একটু হলে 30,000 ইয়েন জিতেই যাচ্ছিলাম, তুমি এটা পুরোপুরি ইচ্ছে করে করলে তাই না? কিন্তু হবিন এই সময় বলতে থাকে সে এই সমস্ত কোনো কিছুই ইচ্ছে করে করেনি। আর একই সঙ্গে সে এটাও ভাবতে থাকে যে এটা তো তারই বাড়ি, সে নিজের বাড়িতেই মার খাচ্ছে কেন? আর এই সময় ওই ছেলেটা হঠাৎই বলে ওঠে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মায়েরও তোর কারণেই ক্যান্সার হয়েছে। যেইটা শুনে এই সময় হবিন খুবই রেগে যায় আর সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায় আর প্রথমেই রামেন নিয়ে তার মুখে মারে আর তারপরে সে প্রথমবার তাকে ঘুষি মারে, যেটা দেখে ওই ছেলেটাও এখন খুবই রেগে যায়, সেও এখন থেকে ঘুষি মারে আর তারপরে তাকে কড়াই দিয়েও মারে। আর এইভাবেই এদের দুজনের মধ্যে মারামারি এই সময় চলতে থাকে। এখন অনেক রাত হয়ে যায়, ওই ছেলেটাও তার বাড়ি থেকে চলে যায়। এদিকে হবিন এখন বসে বসে ভাবতে থাকে, আমার শরীর এখন খুবই ব্যথা করছে আর চারিদিকে সব কিছু ভেঙে চুরে পড়ে রয়েছে, এগুলো ঠিক করতে আরও টাকা লাগবে। আর আমি সবসময় টাকার কথাই কেন ভাবি? যদি আমি কোনো বড়লোক বাড়িতে জন্মাতাম তাহলে? ধুর, ও সমস্ত আর ভেবে লাভ নেই, এখন আমি ঘুমাই। আর এখন শুয়েও তার মনে পড়ে যে তার ইলেকট্রিসিটি বিল আছে, এইটা ভেবেই সে সমস্ত সুইচগুলোকে বন্ধ করে দেয়। আর পরের দিন সকালে তার ঘুম ভাঙে, তার ফোন বেজে। সে ফোন তুলতেই শুনতে পায় সেই ক্যামেরাম্যান স্ন্যাপারের গলা। সে এখন বলতে থাকে, ওই ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করো, আর তোমার বাড়িই বা কোনটা? তোমার বাড়িও আমি খুঁজে পাচ্ছি না এখানে। এদিকে হবিন এখন ভাবতে থাকে, কিসের ভিডিও? আমার পায়ে তার লেগে তো কম্পিউটার বন্ধই হয়ে গেল। কিন্তু এই সময় সে দেখতে পায় যে তারটা তার পায়ে লেগেছিল সেটা শুধুমাত্র মনিটরের, কম্পিউটার এবং ক্যামেরা তখনও অনই ছিল। তার মানে তাদের পুরো মারপিটটা ইউটিউবে লাইভ স্ট্রিম হয়েছে। কিন্তু এই কথাটা এখন হবিনেরও বিশ্বাস হয় না। সে বলে, আমি তো এরকম কোনোদিনও করবো না, এরকম হলো কি করে? যার উত্তরে স্ন্যাপার বলে, ওটা আপলোড করতে হয় না, ওটা তো লাইভ স্ট্রিম চলছিলই, তারপরে ওটা অটোমেটিকই আপলোড হয়ে যায়। যেটা শুনে এখন হবিনের মাথাতেও বাজ পড়ে, সেও বুঝতে পারে না যে সে কী করবে। সে এখন সঙ্গে সঙ্গেই ইউটিউব খোলে আর দেখতে পায় যে হ্যাঁ সত্যিই ভিডিওটা সেখানেই রয়েছে। আর ওই ভিডিওটা পুরোপুরিভাবে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটাতে 10,000টা কমেন্ট এসেছে, এমনকি ভিডিওটা বাকি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছে। যেই সমস্ত দেখে হবিন এখন ভাবতে থাকে, আমি আজ পর্যন্ত লোকালেই মার খেতাম, কিন্তু এখন তো আমাকে পুরো দুনিয়ায় দেখে ফেললো। যাই হোক, কি আর করা যাবে, ভিডিওটা আর বেশি ছড়ানোর আগে আমি এটিকে ডিলিট করে দিই। আর এরপর ডিলিট করতে গিয়ে এসে অনেকগুলো কমেন্ট দেখতে পায়, যেখানে সবাই বলা বলি করছিল যে এই ভিডিওটা থেকে ও তো খুবই টাকা পাবে তাই না, হয়তো এক একটা ভিউজ থেকে 0.1 ইয়েন পেতে পারে। যেটা শুনে হবিন এখন ভাবে, তাই নাকি, ভিউজ থেকে আবার টাকাও পাওয়া যায়? তার মানে এক একটা ভিউজ থেকে 0.1 ইয়েন করে হলে টোটাল কতগুলো ভিউজ এসছে সেটা আমাকে দেখতে হবে। আর এরপরে হবিন দেখে অবাক হয়ে যায় যে এই ভিডিওটাতে 10 মিলিয়ন ভিউজ রয়েছে। এখন অন্যদিকে আমরা স্কুলের ঘটনা দেখতে পাই, যেখানেও সবাই ওই ভিডিওটাই দেখছিল আর তারা আলোচনা করছিল এরপরেও কি ওরা স্কুলে আসবে। আমি হলো তো একদমই আসতাম না। আর এই সমস্ত বলতে বলতে স্ন্যাপার দরজা খুলে ঘরে ঢোকে আর সে দেখতে পায় যে সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। সেও বুঝতে পারে যে সবাই ওই ভিডিওটা দেখে ফেলেছে, কিন্তু তারও এখন মনে হয় না, এইভাবে মান সম্মান হারিয়ে ফেললে হবে না, আমাকে একটা কিছু করতে হবে। আর এরপরেই তার নজর পড়ে অন্য একটা ছেলের দিকে। সে ঠিক করে যে সে ওই ছেলেটাকে মারবে, তাহলে হয়তো সবাই তাকে একটু রেসপেক্ট করতে পারে। আর এই বলেই সে ওই ছেলেটার মাথায় গিয়ে মারে, যার পরেই ওই ছেলেটা স্ন্যাপারের উপরে একবারে হুমড়িয়ে আসে আর তাকে লাগাতার মারতে থাকে। এই সময় স্ন্যাপার পাগ্যকে তার সাহায্য করতে বলে, কিন্তু পাগ্য তার কথার কোনো পাত্তাই দেয় না। স্ন্যাপার এখন বুঝতে পারে যে স্কুলে তার ডানা আর নেই, তার ডানা কেটে গেছে। অন্যদিকে হবিনকে আমরা হসপিটালে দেখতে পাই। এই মাসে তার মায়ের হসপিটালের বিল আসে 1,20,000 ইয়েন, যেটা দেখে সে প্রথমেই বলে, এত টাকা বিল হয়ে গেল এই মাসে, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে টাকা আছে। এই বলেই সে সব বিল একেবারেই দিয়ে দেয়। সে এখনও ইউটিউবে টাকা পায়নি, কিন্তু সে আন্দাজ করছে সে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে আর তারপরে সে সেই টাকা দিয়ে আর অনেক কিছুই করতে পারবে। এই সময় হঠাৎই হবিনের পাশে স্ন্যাপার চলে আসে আর তাকে একটা ঘুষি মেরে বলে, তুমি হয়তো কিছু টাকা ইনকাম করছো ঠিকই, কিন্তু আমাকে নিয়ে এখন স্কুলে সবাই হাসাহাসি করছে, আমাকেও তোমাকে অর্ধেক টাকা দিতে হবে, কেননা আমিও ওই ভিডিওতে আছি। যেটা শুনে হবিন তাকে এক লাথি মারে আর তাকে বলে, তোমাকে আমি কোনো টাকা পয়সা দেবো না। যেটা শুনে স্ন্যাপার বলে, ওটা কিন্তু আমার চ্যানেল। কিন্তু হবিন এখন বলে, আর চ্যানেলটা আমার মায়ের অ্যাকাউন্টে খোলা, এটাও তোমার মনে রাখার দরকার। এই সমস্ত বলতে বলতে তারা মারামারি করতে থাকে। আর এখন হবিন ভাবতে থাকে, আমি ওর সঙ্গে অলরেডি একবার মারপিট করেই ফেলেছি, আমার আর ভয় পাওয়ার কিছুই নেই। আর এরপরেই বিকেল হয়ে যায়
আমরা দেখতে পাই যে হবিন আর স্ন্যাপার একটা বেঞ্চের মধ্যেই বসে রয়েছে, যেখানে হবিন স্ন্যাপারকে বলছে তুমি আর কেঁদো না, তুমি যতই কাঁদো না কেন আমি তোমাকে 1 টাকাও দেবো না। আর এই সময় স্ন্যাপার হবিনকে একটা নতুন ভিডিও দেখায়। এটা হলো সেই ভিডিওটা যেইটাতে তারা একটু আগে মারপিট করছিল। স্ন্যাপার এখন বলে আমি খুবই ভালো ক্যামেরাম্যান, আমি এইরকম একটা অ্যাঙ্গেল থেকেও ভিডিও করেই ফেলেছি। যেইটা দেখেই হবিন এখন তার কলার ধরে আর থেকে জিজ্ঞাসা করে তুমি কি এটাও আপলোড করে দেবে নাকি? যার উত্তরে স্ন্যাপার বলে এইটা এখন আর আপলোড করে কোনো লাভ নেই, সবাই বলবে যে এইটা স্ক্রিপ্টেড মারামারি, আর আমি এখানে তোমার সঙ্গে না লড়াই করতে আসিনি। চলো একটা কাজ করি, তোমারও তো টাকা ভালো লাগে তাই না, তাহলে আমি তোমাকে সাহায্য করছি প্রচুর টাকা কামাতে। তার এই কথা শুনে হবিন ভাবে এইরকমভাবেই আমি কি আবার টাকা কামাতে পারবো? এইদিকে স্ন্যাপার তাকে বলতে থাকে তুমি তো এখনো হাতে টাকা পাওনি, তুমি তো জানোই না যে টাকা কি করে তুলতে হয়, আর এছাড়াও তুমি ইউটিউবের কিছুই জানো না, কিন্তু আমি সবই জানি, কেননা আমি পাকঘর চ্যানেলের প্রডিউসার ছিলাম। স্ক্রিনিং, ভিডিও এডিটিং, এফেক্ট সব কিছু আমি পারি, তাই আমি তোমার চ্যানেলের প্রডিউসার হব আর তুমি ক্যামেরাতে থাকবে, আর এইভাবে আমরা দুজন মিলে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। যেটা শুনে হবিন একেবারেই হারিয়ে যায়। এদিকে স্ন্যাপার ভাবতে থাকে তার কাজ হয়ে গেছে। আর এখন যখন হবিন জিজ্ঞাসা করে যে টাকাটা কিভাবে ভাগ হবে, তখন স্ন্যাপার বলে এই সমস্ত আমি ম্যানেজ করে নেব, কিন্তু যেহেতু আমি আর তুমি ফ্রেন্ড তাই আমি 90% আর তুমি 10% নিলে কেমন হয়? এই বলে স্ন্যাপার ভাবতে থাকে ও সমস্ত কিছু খাটাখাটি করবে আর আমি কোনো রকম কোনো খাটনি না করেই সমস্ত টাকা নিয়ে নেব। এই সময় হবিনও তার সঙ্গে হাত মিলাতে যায়, কিন্তু তারপরে সে তার হাত তুলে ফেলে আর তাকে আঙুল দেখিয়ে বলে আমি ক্যামেরায় থাকবো আর আমি তোমাকে 90% দেবো, আর তাছাড়াও আমরা বন্ধু না। এই বলেই হবিন সেখান থেকে চলে যেতে থাকে। যার পরে স্ন্যাপার তাকে বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি যেও না, তাহলে 60 আমার 40 তোমার, এটা কেমন হয়? কিন্তু হবিন এই সময়ও মানে না, সে বলে এর থেকে ভালো আমি ওই রেস্টুরেন্টেই কাজ করি। যার পরে স্ন্যাপার বলে ঠিক আছে তাহলে 30 আমার 70 তোমার, না না থাক 20 আমার 80 তোমার, কিন্তু হবিন এই সময়ও মানে না। এরপরে স্ন্যাপার বলে ঠিক আছে তাহলে 10% আমার 90% তোমার। যার পরে হবিন ঘুরে দাঁড়ায় আর বলে তাহলে ভেবে দেখতে পারি, তাহলে বলো তোমার মাথায় কীরকম ভিডিও বানানোর প্ল্যান আছে? কিন্তু এইদিকে স্ন্যাপার এখন খুবই রেগে যায়, সে মনে মনে ভাবতে থাকে আমি ভেবেছিলাম যে এইটা একটা ইডিয়েট। যাই হোক, এরপরে স্ন্যাপার মেন কন্টেন্টের কথা বলে। সে হবিনকে বলে আমরা এই সমস্ত বুলি করা নিয়ে এই ভিডিও বানাবো। আর এখানেই শেষ হয় ভাইরাল হিটের পর্ব 1। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে।